2FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। আমার হাতে সমস্যা হচ্ছে যা কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল তো মোবাইল বিক্রমপুরে, মোবাইল তো মোবাইল বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। নতুন নতুন সংবাদে বিচিত্র গানের সুরে, নতুন নতুন সংবাদে বিচিত্র গানের সুরে, শুনবো সবাই আমরা বসে ইথারে ইথারে, শুনবো সবাই আমরা বসে ইথারে ইথারে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, কমিউনিটি রেডিও নয় তো দূরে, কমিউনিটি রেডিও নয় তো দূরে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমু, থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আপনারা শুনছেন আমাদের প্রতি বুধবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন ক্যারিয়ার ফোকাস। আর ক্যারিয়ার ফোকাস নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। তো দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, কারণ ঘড়ির কাঁটা বলছে 5:47। আর আমি থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ এবং সেখান থেকে লাইভে চলে এসেছে আমি সুমাইয়া সুমো।
তো দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, আর যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের সাথে কিন্তু যুক্ত হওয়ার দুইটি মাধ্যম রয়েছে, যা কিন্তু ইতিমধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন আর যুক্ত হয়ে একটু কমেন্ট করে দিবেন। আর যারা আমাদের সাথে আজকে প্রথম যুক্ত হচ্ছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। তো আমাদের তো মাত্র পবিত্র ঈদ উল ফিতর মানে প্রায় শেষ পর্যায়ে, কারণ 7 দিন তো ঈদ থাকে, তাই না? তো সেই হিসেবে তো মোটামুটি অনেকগুলো দিন অতিবাহিত হয়ে গেল। তো কার ঈদ কেমন কাটলো তা কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের কিন্তু ঈদের ছুটি মোটামুটি শেষ। তো ছুটিগুলো কে কিভাবে কাটালেন, পরিবারের সাথে কারা কারা কাটালেন, আর কে কোথায় থেকে ঈদ উদযাপন করলেন তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমাদের সাথে আজকে যারা নতুন যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আর সকলকে ঈদ মুবারক। আর যদিও আমাদের ঈদ প্রায়ই শেষ, তো কার কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই, আর কেমন কাটলো আপনাদের এই পুরো রমজান মাস এবং আমাদের পবিত্র ঈদ উল ফিতর তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। আর যারা দেশের বাইরে থেকে দেখতেছেন তারা কে কোথা থেকে দেখতেছেন তারাও কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন প্রতি বুধবারের বিকেল 5:30টার নিয়মিত আয়োজন ক্যারিয়ার ফোকাস। আর ক্যারিয়ার ফোকাস নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমম। তো আমাদের কিন্তু অনেকেই আছেন যারা স্টুডেন্ট। তো আমি স্টুডেন্টদের কথাই এখন বলবো, কারণ হচ্ছে মাত্র তো রমজান মাস গেল, ঈদ গেল, তো একটা বড় সড়ো ছুটি কাটালেন আপনারা সবাই। তো এখন কার কি অবস্থা, আবার নতুন করে পড়াশোনা শুরু করতে কার কার কষ্ট হচ্ছে তা কিন্তু অবশ্যই জানাবেন। কারণ আমাদের মধ্যে কিন্তু মানে বন্ধ থাকলে দেখা যায় কি একটা অলসতা চলে আসে, তাই না? অটোমেটিক দেখা যায় যে পড়াশোনা থেকে একটু আমরা দূরত্বে চলে যাই। তবে অনেকেই থাকেন যারা হচ্ছে সবসময় পড়াশোনা নিয়ে অনেক বেশি সিরিয়াস থাকেন, তারা দেখা যায় যে যত মানে বন্ধ হোক আর যাই হোক অনেকে পড়াশোনা করতে অনেক পছন্দ করেন। আমাদের ভার্সিটি লাইফে এরকম একটা ফ্রেন্ড ছিল যে হচ্ছে পড়াশোনা করতে অনেক ভালোবাসতো। তো দেখা যেত অলমোস্ট সবসময় ও পড়াশোনা করতো। আমাদের এক সময় হলো কি আমাদের ট্যুর ছিল, মানে ইউনিভার্সিটি থেকে আমাদের একটা ছোটোখাটো পিকনিকের মতো ছিল, আবার ট্যুরও ছিল, একটা র্যাক ট্যুর ছিল। সেইখানেও ও হচ্ছে যাওয়ার সময় বই নিয়ে যাচ্ছিল, বই পড়তে পড়তে যাচ্ছিল। তো এরকম থাকে অনেকেই থাকে যাদের পড়তে অনেক ভালো লাগে। তবে আমি একদমই আসলে সেরকম না, আমি হচ্ছে সবসময় একটু ফাঁকিবাজি করতাম, আর বন্ধ থাকলে তো আমার ফাঁকিবাজির মাত্রা আরও বেড়ে যেত। তো নতুন করে কার কার পড়াশোনা করতে একটু কষ্ট হচ্ছে তারা একটু জানাবেন, কারণ তারা তো আমার দলেরই মানুষ। আচ্ছা, আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন আরাফাত হোসেন অসীন, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসীন, কেমন আছেন আপনি, আর কি করতে করতে শোনা হচ্ছে আজকের অনুষ্ঠানটি? আচ্ছা, অসীন লিখেছেন ভালো আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি কেমন আছেন আর কি করতে করতে শুনছেন আজকের অনুষ্ঠানটি? আর এই ঈদের ছুটি আপনার কেমন কাটলো তা কিন্তু অবশ্যই জানাবেন। আচ্ছা, তাইবা, তিনি লিখেছেন হাই আন্টি। হ্যালো তাইবা, কেমন আছো তুমি? ঈদ মুবারক। ঈদ কেমন কাটলো তোমার তা কিন্তু অবশ্যই জানাবে। আর ঈদে কোথায় কোথায় ঘুরতে গেলে তা কিন্তু জানাতে একদমই ভুলবে না। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমুদ, থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, আর যুক্ত হয়ে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন আরাফাত হোসেন অসীন, তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো এই ঈদের ছুটি কিভাবে কাটালেন আর কোথায় কোথায় ঘুরতে গেলেন তা কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার আসলে ওরকম তেমন কোথাওই ঘুরতে যাওয়া হয়নি। আসলে এত পরিমাণে ভিড় ছিল মুন্সিগঞ্জে, আমি টুকটাক বের হয়েছিলাম সন্ধ্যার দিকে। তো দেখেছি যে ভিড়ের জন্য আসলে কোনো রেস্টুরেন্টেও বসা যায় না, আবার হচ্ছে ভিড়ের জন্য কোনো দেখা যায় যে আশেপাশে যে জায়গাগুলো আছে ওগুলোও হচ্ছে অনেক বেশি
মানে কি বলবো, অনেক মানুষের ভিড় ছিল। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন তাইবা। তাইবা লিখেছে, কোথাও যাই না ঈদে। কেন যাওনি? আর ঈদে সালামি কত পেলে তা কিন্তু অবশ্যই জানাবে। আর তোমার আব্বু আম্মুকে বলবা আমার জন্য সালামি রেডি রাখতে, বুঝছো? আমাদের সাথে যুক্ত আছেন দিনা। দিনা লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আর কি করতে করতে শোনা হচ্ছে আমাদের আজকের এই অনুষ্ঠানটি। আর তোমার ঈদ কেমন কাটলো তা কিন্তু জানাতে একদমই ভুলবে না। আচ্ছা, দিনা লিখেছেন, ঈদ কেমন কাটলো তোমার? আমার ঈদ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আমি আসলে আমার পরিবারের সাথে আমার ঈদের সময়টা কাটিয়েছি, আর অনেক বেশি মজা করেছি সবার সাথে, আর ভালো ভালো খাবার খেয়েছি। এই তো মোটামুটি, আর তেমন কোথাও যাওয়া হয়নি। ছোট বোনের সাথে একটু বের হয়েছিলাম, আর টুকটাক ঘুরে ফিরে আবার চলে এসেছি। তোমার ঈদ কেমন কাটলো তা কিন্তু অবশ্যই জানাবে, আর কত টাকা সালামি পেলে তা কিন্তু জানাবে। আচ্ছা, প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা বলে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল তো মোবাইল বিক্রমপুরে, মোবাইল তো মোবাইল বিক্রমপুরে। প্রাণে প্রাণে সুরে সুরে, হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে, হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। নতুন নতুন সংবাদে, বিচিত্র গানের সুরে, নতুন নতুন সংবাদে, বিচিত্র গানের সুরে, শুনবো সবাই আমরা বসে ইথারে ইথারে, শুনবো সবাই আমরা বসে ইথারে ইথারে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে। কমিউনিটি রেডিও নয় তো দূরে, কমিউনিটি রেডিও নয় তো দূরে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। প্রাণে প্রাণে সুরে সুরে, হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে, হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে।
প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমায়া সুমো, থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আপনারা শুনছেন প্রতি বুধবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন ক্যারিয়ার ফোকাস। আর ক্যারিয়ার ফোকাস নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমায়া সুমো। তো দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আর আমাদের সাথে যুক্ত হতে কিন্তু আপনাদের দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেইখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকের মাধ্যমে যুক্ত হতে হলে প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ এবং সেখান থেকে লাইভে চলে এসেছে আমি সুমাইয়া সুমন। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আর যুক্ত হয়ে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের সাথে যুক্ত আছেন দিনা, তিনি লিখেছেন হ্যালো, কি করলা সারাদিন? আজকে সারাদিন আসলে বলবো যে আমি দিনের অনেকটা সময় আমি ঘুমিয়ে কাটিয়েছি, আর বাকি সময়টা এই তো যা কাজকর্ম আছে এগুলোই করেছি। তুমি কি করেছো সারাদিন তা কিন্তু অবশ্যই জানাবে। দিনা লিখেছে প্রিটি, সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ দিনা, তুমিও অনেক সুন্দর। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন আরাফাত হোসেন অসীম, তিনি লিখেছেন আমার বাসা আর শ্বশুর বাড়ি। আচ্ছা, তো আপনার তো এবার অনেক সালামি পাওয়ার কথা, যেহেতু শ্বশুর বাড়িও আছে, তাই না? তো কেমন সালামি পেলেন তা কিন্তু অবশ্যই জানাবেন ভাইয়া। আর কত টাকা সালামি দিয়েছেন তাও কিন্তু জানাবেন, কারণ সালামি দেয়া নেয়া দুইটাতেই কিন্তু অনেক বেশি আনন্দ রয়েছে। আমাদের সাথে যুক্ত আছেন তাইবা, তিনি লিখেছেন সালামিও পাই নাই। আয় হাই, কি বলো, সালামিও পাও নাই? কেন, আব্বু আম্মুর কাছ থেকে নাও নি সালামি? সবচেয়ে বড় বাজেটটা কিন্তু আমরা আব্বু আম্মুর কাছ থেকেই নিয়ে থাকি, তাই না? আচ্ছা, অসীম ভাইয়া লিখেছে সালামি পাইনি। আসলে এবার কি সবারই সালামি ব্যবসার অবস্থা খারাপ নাকি? আমার তো তাই মনে হচ্ছে, কারণ আমি যাদের কাছেই শুনছি কেউই তেমন একটা সালামি পায়নি। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন দিনা লিখেছেন শুনছি তোমাকে। থ্যাংক ইউ সো মাচ দিনা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে তুমি আমাদের সাথেই থাকবে। তো তুমি কত টাকা সালামি পেয়েছো তাও কিন্তু অবশ্যই জানিয়ে দিবে। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমায়া সুমো, থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আর যুক্ত হয়ে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আর আমাদের সাথে আজকে যারা নতুন যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমাদের কিন্তু পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কিন্তু 4 দিন ব্যাপী ঈদ আয়োজন ছিল, যেটা হচ্ছে গতকালকে শেষ হয়েছে। যারা যারা যুক্ত ছিলেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ। আর এখন থেকে কিন্তু আপনারা নিয়মিত যুক্ত থাকবেন, কারণ আমাদের রেগুলার প্রোগ্রামগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো আমি কিন্তু প্রতি শনিবার এবং বুধবার ঠিক বিকেল 5:30টায় চলে আসি আপনাদের দুটি প্রিয় অনুষ্ঠান নিয়ে। শনিবার স্ট্রিট ফুড এবং বুধবার হচ্ছে ক্যারিয়ার ফোকাস, এই দুটি অনুষ্ঠান নিয়ে। তো আপনারা কিন্তু অবশ্যই এই সময়গুলোতে যুক্ত হয়ে যাবেন, কারণ রমজান মাসে কিন্তু আমাদের বিশাল বড় একটা গ্যাপ ছিল। আমরা কেউই কিন্তু আমাদের এই নিয়মিত প্রোগ্রামগুলো করতে পারিনি। আমাদের একটা ইসলামিক প্রোগ্রাম চালু ছিল, যেটি হচ্ছে কোরআন থেকে তিলাওয়াত। তো যারা যারা শুনেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদেরকে এতদিন শুনতে পারেননি, মিস করেছেন, তারা কিন্তু এখন থেকে রেগুলার যুক্ত হয়ে আপনাদের কমেন্টগুলো কিন্তু করে ফেলতে পারবেন, বা হচ্ছে SMS এর মাধ্যমেও জানাতে পারেন।
আমাদের সাথে যুক্ত আছেন দিনা। তিনি লিখেছেন, সফলতা বলতে তুমি কি বুঝছো? আসলে সফলতার সংজ্ঞাটা এক একটা মানুষের কাছে এক এক রকম। আমার কাছে যেটা মনে হয় আর কি, ধরো কারো কাছে সফলতা মানে হচ্ছে অনেক বেশি টাকা পয়সা ইনকাম করা বা অনেক টাকার মালিক থাকা সফলতা। আবার কারো কাছে মনে হয় যে ভালো রেজাল্ট করা হচ্ছে সফলতা। আবার কারো কারো ক্ষেত্রে ভালো একটা প্রফেশনে থাকা হচ্ছে সফলতা। এরকম কিন্তু আমার কাছে মনে হয় যে নিজে সন্তুষ্ট থেকে বা নিজের আত্মতৃপ্তি বজায় রেখে কিছু করতে পারাটাই হচ্ছে গিয়ে সফলতা। মানে নিজেকে খুশি রাখতে পারাটাই সফলতা। তো তোমার কাছে সফলতা বলতে তুমি কি বলছো সেটা কিন্তু দিনা জানাবে। তো সফলতাটা আমার কাছে এরকমই যে আমি নিজে সন্তুষ্ট থেকে আমি যেই কাজটাই করি না কেন বা আমার নিজের ভালো লাগা থেকে আমি যাই করব সেটাই আমার জন্য সফলতা। তো আপনাদের প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় যে আসলে সফলতাটার সংজ্ঞা কেমন হতে পারে তা কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারবেন। তো সফলতা আসলে এক একজনের কাছে এক এক রকম, আমার কাছে যেটা মনে হয় আর কি। তোমার কাছে সফলতা কি তা কিন্তু অবশ্যই জানাবে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো, থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আচ্ছা, সাদিয়া একটি কমেন্ট করেছে। কমেন্টটা হচ্ছে, ব্যর্থ হলে তুমি কিভাবে নিজেকে সামলাও? আচ্ছা, আমি প্রথমত ধরেই নেই না যে আমি সফল হবই। আমি যদি এরকম কোনো কিছু চিন্তা করি তাহলে দেখা যাবে যে ব্যর্থ হলে আমার কাছে অনেক কষ্ট লাগবে। তো আমি সবসময় মানসিকভাবে সেই প্রস্তুতিটা রাখি যে যদি আমি চেষ্টা করব, আমি ইনশাল্লাহ আমার পুরোটুকু দিয়ে চেষ্টা করব, কিন্তু তারপরও যদি আমি সফল হতে না পারি, আমি যদি ব্যর্থ হই, তাহলে আমি অবশ্যই হচ্ছে গিয়ে আবারও চেষ্টা করব, কিংবা নতুন কোনো একটা পদ্ধতি অনুসরণ করব, অথবা আমার প্ল্যানে কিছু চেঞ্জ আনবো। কারণ অনেক সময় দেখা যায় কি, একটা প্ল্যানের জন্য অনেক কিছু নষ্ট হয়ে যায়। একটা প্ল্যানের জন্য, একটা প্রপার মানে রুটিনের জন্য আমরা দেখা যায় যে ব্যর্থ হয়ে যাই। সো আমার মনে হয় ব্যর্থতাটা আসলে ওরকমভাবে মনে না নিয়ে আমাদের নতুন করে চেষ্টা করা উচিত। আরও অভিনব কায়দায় কীভাবে আরও সুন্দরভাবে সহজভাবে সমাধান করা যায় বিষয়গুলো, সেই দিকে খেয়াল রাখা উচিত। তো তুমি কিভাবে সামলাও নিজেকে তা কিন্তু অবশ্যই জানাবে। এবং শ্রোতা বন্ধুরা, আপনারা কে কিভাবে নিজেকে সামলান ব্যর্থ হলে তা কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার মনে হয় কি, সফলতা ব্যর্থতা দুইটাই হচ্ছে জীবনের অংশ। কারণ আমরা কিন্তু জীবনে সবসময় সফল হব এমন কোনো কথা নেই, আমরা কিন্তু মাঝে মাঝে ব্যর্থও হব। আমি অনেককেই দেখেছি যে যারা হচ্ছে বলা যায় যে সবসময়ই দেখা যেত যে ওরকম ভালো রেজাল্ট করতে পারতো না, কিন্তু ঠিক সময়ে এসে বা সঠিক সময়ে এসে তারা এখন খুবই ভালো অবস্থানে আছে। তো এরকম হয়, আমরা যদি চেষ্টা করি, আল্লাহর কাছে দোয়া করি এবং নিজেদের জন্য অনেক বেশি প্রার্থনা করি, তাহলে দেখা যাবে যে আমাদের ভালো কিছু হতেই পারে, আমাদের সাথে ভালো কিছু হবেই। তো এরকমই ব্যর্থ হলে আসলে নিজেকে কষ্ট না দিয়ে বা ওই কাজটা ছেড়ে না দিয়ে নতুন করে চেষ্টা করা উচিত, আরও সুন্দর করে শুরু করা উচিত। আমার মনে হয় যে মানে আমারও এরকম হয়েছে, আমিও আমার জীবনে অনেকবার ব্যর্থ হয়েছে, কিন্তু আমি কখনো হাল ছেড়ে দিইনি। আমার দেখা গিয়েছে কোনো কিছুতে আমি একবার ব্যর্থ হলে আমি দ্বিতীয়বার চেষ্টা করেছি, আমি তৃতীয়বার চেষ্টা করেছি, হয়তো আমি তৃতীয়বার গিয়ে সফলও হয়েছি। আসলে কোনো কিছুই কিন্তু আমাদের হাতের নাগালের বাইরে না, তাই না? তো সব কিছুর জন্য আসলে আমাদের চেষ্টা করতে হবে। আর আমরা যদি একদমই চেষ্টা না করে বলি যে আমাদের সাথে এটা কেন হলো, কিভাবে হলো, কেন আমাদের সাথেই হয়, তাহলে কিন্তু এই জিনিসগুলো আমাদের জন্য আরো বেশি কষ্টদায়ক হয়ে যাবে। তো আমার মনে হয় যে ব্যর্থতার সিচুয়েশনেও হচ্ছে নিজেকে অনেক বেশি সামলে নিয়ে তারপর হচ্ছে নতুন করে আগানো উচিত এবং নতুন করে পুরো দমে আগানো উচিত। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর।
দর্শক এবং শ্রোতা বন্ধুরা, চলে এসেছি ছোট্ট একটি বিরতির পরেই। আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো, থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আমাদের সাথে যারা যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সাথে যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, কারণ ঘড়ি কাঁটা বলছে 6:11। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের সাথে যুক্ত আছেন সাদিয়া ইসলাম দিনা, তিনি লিখেছেন পড়াশোনার বাইরে কিভাবে নিজেকে উন্নত করছো। আচ্ছা, খুব সুন্দর একটি প্রশ্ন করেছো দিনা তুমি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। পড়াশোনার বাইরেও কিন্তু আমরা আসলে বিভিন্নভাবে নিজেদেরকে উন্নত করতে পারি। যেমন আমরা যদি নিজেদের মধ্যে কোনো একটা স্কিল ডেভেলপ করতে পারি, যেমন সেটা হতে পারে যারা স্টুডেন্ট আছো তাদের জন্য আমি বলবো, যেমন আমরা যদি আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের ইংরেজি ভাষার দক্ষতাতে বেশি হচ্ছে গিয়ে ফোকাস করি, তাহলে এই জিনিসটা ভালো হয়। আমরা তাহলে দেখা যাবে কি, ধরো কেউ যদি একটু ভালো ইংরেজি বলতে পারে বা ইংরেজি ভালো বুঝতে পারে, তার জন্য কিন্তু সবকিছুই মোটামুটি অনেক সহজ হয়ে যায়। কারণ দেখা যাবে যে বিভিন্ন ধরনের পরবর্তী থেকে বিভিন্ন চাকরির পরীক্ষা থাকতে পারে, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা থাকতে পারে, বিভিন্ন স্কলারশিপ থাকতে পারে, অথবা হচ্ছে বাহিরের দেশের একটা চিন্তা ভাবনা থাকতে পারে। তখন কিন্তু ব্যাপারগুলো আরো অনেক বেশি সহজ হয়ে যায়। তো আমি বলবো যারা স্টুডেন্ট আছো তারা অবশ্যই এই জিনিসটাতে ফোকাস দিবে। তারা হচ্ছে গিয়ে অবশ্যই ইংরেজি ভাষার দক্ষতা অর্জন করার চেষ্টা করবে, ইংরেজিটা ভালো করে পড়বে। তেমনইভাবে আবার হচ্ছে তোমরা ম্যাথটাও ভালো করে করতে পারো, কারণ গণিত যারা ভালো পারে তাদের জন্য কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে। তো নিজেরা যদি হচ্ছে এই ধরনের সুযোগ সুবিধাগুলো হচ্ছে পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এগুলোতে অনেক বেশি ভালো করে ফোকাস করতে হবে। তো তুমি হচ্ছে গণিতটা ভালোভাবে করতে পারো। তারপর হচ্ছে পড়াশোনার পাশাপাশি তুমি সাধারণ জ্ঞানগুলোতেও হচ্ছে একটু ফোকাস দিতে পারো, তাহলে হচ্ছে অনেক বেশি ভালো হবে। তাহলে দেখা যাবে বিভিন্ন ধরনের কুইজ থাকতে পারে, তারপর বিভিন্ন ধরনের প্রতিযোগিতা থাকতে পারে, সেগুলোতে তোমরা পার্টিসিপেট করতে পারো। তো এটা একটা ভালো। আর হচ্ছে আমি বলবো কম্পিউটারে দক্ষতা অর্জন করা আরও অনেক বেশি জরুরি, কারণ এখন কিন্তু সব কিছুতেই হচ্ছে কম্পিউটারে দক্ষতা প্রয়োজন হয়। তো তোমরা যদি কেউ ভালোভাবে এখানে দক্ষতা অর্জন করতে পারো তাহলে সেটাও কিন্তু অনেক ভালো হয়। তো এই কাজগুলো তোমরা করতে পারো। আর এছাড়াও যদি তোমরা চাও নিজেদেরকে উন্নত করতে, তাহলে কিন্তু তোমরা আরও অনেক কিছু করতে পারো। যেমন এখন অনেক স্টুডেন্টরাই আছে যারা হচ্ছে পড়াশোনার পাশাপাশি ভালো কন্টেন্ট মেকিং করে। আমি আসলে ওভারঅল সব কন্টেন্ট ক্রিয়েটরদের কথা বলছি না, কিছু কিছু শিক্ষণীয় কন্টেন্ট আছে যেগুলো হচ্ছে আমাদের জন্য অনেক বেশি দরকার। যেমন ধরো তুমি পড়াশোনা করতে গিয়ে একটা ঝামেলায় পড়েছিলে, তো সেই ঝামেলাটা তুমি কিভাবে সলভ করেছো এবং সেখান থেকে তুমি কিভাবে উপকৃত হয়েছ, এই ধরনের কন্টেন্ট কিন্তু তুমি ক্রিয়েট করতে পারো। তারপর তুমি হচ্ছে ভিডিও এডিটিং, এগুলোতে হচ্ছে তুমি দক্ষতা অর্জন করতে পারো। তারপর হচ্ছে পাবলিক স্পিকিং এর কথা যদি আমি বলি, মানুষের সামনে কথা বলার দক্ষতাটাও কিন্তু অর্জন করাটা অনেক বেশি জরুরি। আমাদের মধ্যে কিন্তু অনেকেই আছে যারা হচ্ছে প্রথম হাতে মাইক্রোফোন নিলে বা হচ্ছে প্রথম স্টেজে দাঁড়ালে পুরো একদম মানে নার্ভাস হয়ে যায় যে আমি এখন কি বলবো, মনে হয় যে পায়ের নিচের মাটি সরে যাচ্ছে, মানে খুব অবাক লাগে, তাই না? যে কিভাবে কি সামলাবো, এরকম মানে মনে হয়, ভয়ভীতি কাজ করে নিজেদের মনের মধ্যে। কিন্তু এইগুলোতে যদি তুমি নিজেকে দক্ষ করে তুলতে পারো, তাহলে দেখা যাবে তুমি ভবিষ্যতে বিভিন্ন লিডারশিপ বেসড কাজগুলো করতে পারবে। তোমার কথা মানুষ শুনবে মনোযোগ দিয়ে। আর আমি বলবো যে আসলে সুন্দর করে কথা বলাটাও হচ্ছে একটা অনেক ভালো একটা স্কিল, তোমরা এটাও চাইলে অর্জন করতে পারো। সুন্দর করে কথা বলতে পারো, এতে করে তোমার আঞ্চলিকতা তোমার একটু পরিহার করতে হবে। তো এটাও হচ্ছে করা যায়। তো আমি তো ইতিমধ্যে তোমাদের অনেকগুলো আইডিয়া দিয়ে দিলাম যে পড়াশোনার বাইরে কিভাবে তোমরা নিজেকে উন্নত করতে পারবে। তো প্রথমত তোমরা হচ্ছে তোমাদের ইংরেজি ভালো করতে হবে, তারপর তোমরা অঙ্কে দক্ষ হতে হবে, তারপর তোমাদের কম্পিউটারে দক্ষ হতে হবে, তারপর তোমাদের পাবলিক স্পিকিংয়ে দক্ষ হতে হবে। তোমরা চাইলে কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত হতে পারো। তারপর তোমরা হচ্ছে ভিডিও এডিটিং করতে পারো। তো এইরকম কাজগুলো তোমরা করতে পারো। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।